প্রতিটা বছর কোরবানি আসে, আবার প্রতিটা বছর কোরবানি চলে যায়। কিন্তু আমরা যারা কোরবানি করছি 5 বছর, 10 বছর, 20 বছর ধরে, আমরা কোরবানি দেওয়ার আগেও যেমন, কোরবানি দেওয়ার পরেও তেমন, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। অথচ আল্লাহ আমাদেরকে পরিবর্তন করার জন্যই মূলত কোরবানির শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কোরবানি আমাদের দিয়েছেন। আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে না কেন? তার কারণ হলো এই কোরবানির মধ্যে কি শিক্ষা আছে এটাই আমরা জানি না। আর এটা যদি আমরা না জানি, না বুঝে প্রতিটা বছর কোরবানি করি, তাহলে এই কোরবানিটা আমার জীবনের জন্য কতটুকু ফলপ্রসূ হবে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো উদ্দেশ্য ছাড়া কোনো ইবাদত আমাদেরকে দেন না। প্রত্যেকটা ইবাদতের মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আর এই উদ্দেশ্যের মধ্যে দুনিয়াবী কল্যাণ সহ পরকালের মুক্তি আল্লাহ পাক উভয় জগৎটাকেই ঠিক রেখেছেন। ঠিক রেখে আল্লাহ পাক এই ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন। আপনি ওযু থেকে শুরু করে নিয়ে যত ইবাদত করেন, প্রত্যেকটা ইবাদত আপনার দুনিয়ার শান্তি, দুনিয়ার কল্যাণ, পাশাপাশি পরকালের কল্যাণ আপনার জন্য রয়েছে। কোরবানি থেকে আমরা যে শিক্ষাগুলো পাই, কোরআন হাদিস থেকে প্রায় 9টি শিক্ষা এই কোরবানি আমাদেরকে দিয়ে গেছে। এখন আমি কয়টা শিক্ষা জানি আর কয়টা শিক্ষা আমার জীবনের সাথে আমি মিলাতে পারি, আমি কয়টা শিক্ষা আমার জীবনের সাথে অ্যাপ্লাই করেছি, এটাই হলো মেন বিষয়। কোরবানির যে মেন শিক্ষা ছিল, প্রথম নম্বর যে শিক্ষা, সেটা হলো আল্লাহ পাকের আনুগত্য, নিঃশর্ত আনুগত্য করতে হবে। আল্লাহ পাককে আনুগত্য করতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কোনো রকম শর্ত আরোপ করা যাবে না, কোনো বাক্য ব্যবহার করা যাবে না, কোনো রকম এদিক ওদিক তাকানো যাবে না। আপনি শুনবেন তো সেটা আপনি মানবেন। আল্লাহ আপনাকে আদেশ করেছেন তো কোনো রকম কোনো বাক্য নাই, আপনি সঙ্গে সঙ্গে এটা মেনে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছিলেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতে পারতেন, শর্ত আরোপ করে দিতে পারতেন, বিভিন্ন অজুহাত পেশ করতে পারতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অজুহাত পেশ করেন নাই, কোনো শর্ত আরোপ করেন নাই, কোনো বাক্য উচ্চারণ না করে সরাসরি তিনি কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মানে আল্লাহ পাক বলেছেন তো আল্লাহ পাকের হুকুমটা মেনে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ আদেশ করতে দেরি, তিনি পালন করার জন্য প্রস্তুতি নিতে তার কোনো দেরি নেই। আমাদের জীবনেও ঠিক এই কুরবানি থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ যে আদেশ করেছেন আমাদেরকে, ওই আদেশটা কোনো কথা না বলে আমি সেটা মেনে নেব। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, হ্যাঁ আমি নামাজ পড়বো। কিভাবে পড়বো আমার তরিকা জানা আছে, আমি সেইভাবে নামাজটা আদায় করব, নবীজি আমাকে শিখিয়েছে। কেন পড়বো, না পড়লে কি হবে, এমন কোনো বাক্য আমার দ্বারা উচ্চারণ করা সঠিক হবে না। আল্লাহ বলেছে রোজা রাখো, আমি রোজা রাখবো। আল্লাহ বলছে তুমি হালাল খাবার খাবে, আমি হালাল খাবার খাবো। হারাম খাবার থেকে বিরত থাকতে বলেছে, আমি হারাম থেকে বিরত থাকবো। অর্থাৎ আল্লাহ যত হুকুম করেছে, যত অর্ডার আমাদেরকে করেছেন, নিঃস্বার্থভাবে আমি সেগুলো পালন করব। আর এটাই মূলত কুরবানি থেকে আমরা শিক্ষা পেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেলেন যে আল্লাহর হুকুম আসলে তখন আর কোনো শর্ত আরোপ করা যাবে না, তখন আর কোনো কথা চিন্তা করা যাবে না, ডানে বামে চিন্তা করা যাবে না। আল্লাহ বলেছেন তো তুমি সেটা মেনে নাও। এটা হলো কোরবানির প্রথম নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো, এই কুরবানি আমাদেরকে দ্বিতীয় নম্বর ত্যাগের শিক্ষা দিয়ে গেলেন। ত্যাগ করতে হবে আমাদেরকে। আমাদের জীবনে কোরবানি থেকে যে ত্যাগের শিক্ষাটা আমরা পেলাম, এই শিক্ষাটা আমাদের জীবনের বাস্তব আমলে নিতে হবে। জীবনের প্রত্যেকটা সেক্টরে ত্যাগের শিক্ষাটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি চিন্তা করব এই ত্যাগের মাধ্যমে যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করা যায়, অর্থাৎ শুধু কুরবানি দিয়ে, কুরবানির মাধ্যমে ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তা নয়। এটা তো বছরে একদিন, কিন্তু বাকি আমি 364 দিন আমি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব, কিভাবে আমি ত্যাগ করব, এই ত্যাগের শিক্ষাটা আমি এই একদিন নিয়ে বাকি 364 দিন আমি আমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করব। এটা কুরবানি আমাদের যা আছে সবগুলো নিয়ে, কেউ হয়তোবা অর্ধেক রেখে অর্ধেক নিয়ে আসতেছেন, কেউ হয়তোবা 3 ভাগের 2 ভাগ নিয়ে আসতেছেন, 1 ভাগ রেখে আসতেছেন, কেউ পুরা সম্পদ নিয়ে আসতেছেন। এভাবে নিয়ে নিয়ে তাবুকের যুদ্ধের জন্য নবীজির সামনে মালগুলো বোঝাই করে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দাম দেখলেন, সাধ্য অনুযায়ী সকলেই চেষ্টা করেছেন, সবাই ত্যাগ করা শিখে গেছেন। নবীজি আবু বকরের দিকে তাকিয়ে দেখছেন, আবু বকরের মাল সামানা খুবই সামান্য। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি কতটুকু পরিমাণ নিয়ে এসেছো বলো, আর কতটুকু পরিমাণ তোমার ঘরে রেখে এসেছো বলো।
সব সাহাবীদেরকে একই প্রশ্ন করেছেন। কোন সাহাবী বলেছেন, নবীজি আমার সম্পদের 3 ভাগ করে আমি 2 ভাগ রেখে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। কেউ বলেছেন, নবীজি আমি 2 ভাগই নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। কেউ বলছেন, নবীজি আমার অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। এভাবে সব সাহাবী বর্ণনা করতেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলেছেন, আবু বকর তুমি কি রেখে আসলে আর তুমি কি নিয়ে আসলে বলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, কথা বলতে পারতেছেন না, ফুফাচ্ছেন শুধু। নবীজি ডাক দেয়া বলছেন, আবু বকর কি হয়েছে বলো, তুমি কতটুকু নিয়ে আসলে আর কতটুকু রেখে আসলে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবীজি আমি আমার সংসারে যা কিছু আছে সব নিয়ে আসছি, আমি আমার সংসারে কিচ্ছু রেখে আসি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তার মানে তুমি কি ঘরে কিছুই রেখে আসো নাই? আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে শুধুমাত্র 2টা জিনিস রেখে আসছি, 2টা জিনিস বাদে আমি আর কিছু নিয়ে আসি নাই, সব রেখে আসি নাই, সব কিছু আমি নিয়ে আসছি। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর কোন 2টা জিনিস রেখে আসছো বলো। আবু বকর ডাক দেয়া বলেন, নবীজি আমার ঘরে যে 2টা জিনিস রেখে এসেছি, একটি হলো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আরেকটা হলো আমার রব। এই 2 জনকে আমার ঘরে রেখে আসছি, আর বাদ বাকি সব কিছু আমি যুদ্ধের জন্য ত্যাগ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি, আর কিচ্ছু রাখি নাই, শুধু আপনাকে আর আল্লাহকে আমি আমার ঘরে রেখে আসছি। সাহাবায়ে কেরামরা কুরবানির ত্যাগের ইতিহাস জানতেন, ত্যাগের শিক্ষা জানতেন, তাই বাস্তব জীবনে তারা এভাবে অ্যাপ্লাই করতেন বারবার। এই জন্য কুরবানি থেকে আমাদের শিক্ষা 2 নম্বরে যে আমরা সকল সেক্টরে আমরা ত্যাগ করা শিখবো, যেন আমার ভোগ এটা, এই ভোগটা যেন, যেই ভোগটা আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নামের দরজায় পৌঁছে দেবে, এই ভোগটা যেন আমার জীবনে না আসে। আমার জীবনে যেন ত্যাগ আসে, এমন ত্যাগ যেই ত্যাগ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, নবী সন্তুষ্ট হয় এবং আমার জান্নাতের পথ সুগম হয়ে যায়। 3 নম্বরে এই কুরবানির একটি শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, সেটা হলো পারিবারিক পরামর্শ করে কোনো কাজ করতে হয়। কোনো কাজ যখন আপনি করবেন, তখন পরিবারের সকল সদস্য মিলিয়ে আপনি কাজ করবেন। যে কোনো কাজ যখন আপনি করবেন, পরিবারের সকল সদস্য এক হয়ে আপনি সেটা পরামর্শ করবেন যে এই কাজটা করলে কি হবে, না করলে কি হবে। আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার মাকে, বাবাকে, সবাইকে বসিয়ে 5 জনের মুখ থেকে 5টি পরামর্শ আপনি নেবেন। দেখবেন যে এই 5 জনের পরামর্শ অনুযায়ী, পরামর্শের ভিত্তিতে আপনি যদি কোনো কাজ করেন, ওই কাজের মধ্যে আপনি সফলতা পাবেন 100%। কুরবানি এই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে গেল, কোনো কাজ করতে গেলে হুটহাট নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে না। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্ন দেখিয়েছিলেন তার সন্তানকে কুরবানি করছে, ইব্রাহিম আলাইহিসসালাম ওই সময় সন্তানের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করতেন না। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে ধরে হাত পা বেঁধে গলায় ছুরি চালাতে পারতেন, কেউ বাধা দিত না তাকে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আস্তে করে তার কাছে গিয়ে বলছেন, সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি জবাই করছি, এই বিষয়ে তোমার অভিমত কি আমাকে বলো। তোমার অভিমতটা আমাকে জানাও যে আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করছি, তোমাকে আমি কুরবানি করছি। সন্তান ডাক দিয়া বলছেন, ইয়া আবাদি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি নবী, আপনি স্বপ্ন দেখেছেন, আপনি ভুল দেখেন নাই। আপনি যেটা দেখেছেন এটা আল্লাহর ওহী, আল্লাহ আপনাকে দেখিয়েছেন, মানে এটা আপনার কাছে আল্লাহ চাচ্ছেন। অতএব আপনি কোনো মনের মধ্যে সংকীর্ণতা রাখবেন না, কোনো চিন্তা রাখবেন না। ইন্নী আযবাহুকা আমি আপনাকে বলছি, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি জবাই করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পরিপূর্ণ ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন। আমি উঠে দৌড় দেব না, বা আপনি জবাই করতে কোনো বাধা বিঘ্ন আমি ঘটাবো না। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের অনুমতি না নিয়ে যদি এভাবে জবাই করতে যাইতেন, হয়তো একটা বিঘ্ন ঘটে যেত, হয়তোবা সন্তান বুঝতো না বিধায় জবাইয়ের কাজে সে বাধা দিত। কিন্তু যখন আল্লাহর হুকুম, অর্ডার, এটা তাকে বোঝাতে সক্ষম হয়েছে, তখন সন্তানও রাজি হয়ে গিয়েছে। তার মানে আমরা সংসারে যখন কোনো কাজ করব, আমাদের একক সিদ্ধান্তে করব না, আমরা এটা মশওয়ারা করে, পরামর্শ করে আমরা কাজ করব। ওই কাজের মধ্যেও বরকত থাকবে এবং ওই কাজটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। নবীজির জ্ঞান, বিবেক, বুদ্ধি কোনো অংশে কম ছিল না। নবীজির পরামর্শের উপরে অন্য কেউ পরামর্শ দিবে এমন দুঃসাহসকারও ছিল না। তারপরেও নবীজি কোনো কাজ করতে গেলে সাহাবীদেরকে ডাকতেন, পরিবারের কোনো কাজ করতে গেলে স্ত্রীদেরকে ডাকতেন।
স্ত্রীর কাছে পরামর্শ চাইতেন, তাদের কাছ থেকে পরামর্শ নিতেন, বলো কি করলে ভালো হয়, অমুক কাজ করতে যাচ্ছি। নবীজির সিদ্ধান্তই বাস্তবায়ন হতো, কিন্তু স্ত্রীদের কাছে পরামর্শ হয়ে যাইতো। এতে স্ত্রীরাও সন্তুষ্ট হয়ে যাইতো, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিত, আল্লাহ সন্তুষ্ট হতো, ওই কাজটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। এই জন্য একক সিদ্ধান্তে আমরা সংসারে কোনো কাজ করব না, পরিবারের সাথে মাশওয়ারা করে, পরিবারের সাথে আমরা পরামর্শ নিই, সেই কাজটা করব। যেমনিভাবে এই কোরবানি থেকে আমরা শিক্ষা পেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের পরামর্শ ভিত্তিতে তাকে কোরবানি করতে গিয়েছিলেন। এই শিক্ষাটা আমরা, এটা হলো 3 নম্বরে। 4 নম্বরে এই কোরবানি থেকে আমরা একটা চমৎকার শিক্ষা পেলাম, সেটা হলো সাম্য এবং ভ্রাতৃত্ব কিভাবে বজায় রাখা যায়। এই কোরবানির মাধ্যমে কিন্তু আমরা সাম্য এবং ভ্রাতৃত্ব বজায় রেখেছি। যেমন এই ঈদের দিনে ধনী গরিব সকলেই মিলেই কিন্তু আমরা এই কোরবানির যে গোশত, আমরা আল্লাহ পাক যেটা আমাদেরকে খাবার জন্য হালাল করে দিয়েছিলেন, আমরা এটা খেয়েছি, একা একা খাই নাই, আমরা সবাইকে দিয়ে খেয়েছি। আমাদের কাছে যারা চাইতে আসছে আমরা সাধ্য অনুযায়ী তাদেরকে দিয়েছি। এবং মুসলমান এই কোরবানির সময় এমন কোনো মুসলমানের ঘর ছিল না হয়তো বা যে তার ঘরে কোনো গোশত রান্না হয়নি। সাম্য এবং ভ্রাতৃত্ব আমরা বজায় রাখছি। এটা আমরা শিক্ষা নিয়ে শুধুমাত্র একদিন আমরা রাখবো তা নয়, বাকি 364টা দিনও যেন সাম্য এবং ভ্রাতৃত্ব আমার বজায় থাকে, এটা ঠিক থাকে, এই শিক্ষাটা নিয়ে আমাদেরকে চলতে হবে। সাহাবীরা সাম্য এবং ভ্রাতৃত্ব কিভাবে বজায় রাখা যায় এটা জানতেন। বিধায় সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করেছিলেন বিভিন্ন মুনিবের কাছে ছিলেন। আপনারা জানেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া তার মুনিবের কাছে ছিলেন, তখন তার উপরে কিভাবে নির্যাতন করা হতো, অত্যাচারের স্টিম রুলার তার উপরে কেমনভাবে চালানো হতো। তাকে মারতে মারতে বেহুশ করে রক্তাক্ত মাখা শরীরটা তার বালুর উপরে রেখে যেত। যে বালুর উপরে চাউল ছেড়ে দিলে মুড়ি হয়ে যেত, ধান ছেড়ে দিলে খই হয়ে যেত, এমন গরম উত্তপ্ত বালুর উপরে তাকে রেখে যেত। আপনারা যারা গিয়েছেন সৌদিতে, এখনো যে পরিমাণ গরম আপনারা দেখতে পারেন, সেখানে খালি পায়ে হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই। যদিও কাবা চত্বরে মানুষ খালি পায়ে ঘোরে, কিন্তু সেখানে কোনো গরম নাই। সেখানে আল্লাহ পাকের কুদরতিভাবে যে টাইলসটা পারা আছে, আমি ওইখানে গিয়ে চিন্তা করেছি, যদি এই টাইলসটা যদি ওই বাহিরে হেরেম শরীফের বাহিরে যে উত্তপ্ত ইট বা ওখানে যা পারা আছে এগুলো যেমন গরম, এই হেরেম শরীফের এরিয়ার মধ্যে কাবা চত্বরে যদি এরকম গরম হতো, একজন মানুষের পক্ষে খালি পায়ে তাওয়াফ করা সম্ভব ছিল না। একজন মানুষের পক্ষেও না। এত পরিমাণ গরম হয়, এত পরিমাণ গরম হয়। আমরা যে বাসায় ছিলাম, ওই বাসার নিচেই নামাজ হইতো, হারাম শরীফে নামাজ হইতো, কিন্তু ওইখানে এই টাইলসগুলো পারা ছিল না, ওইখানে ইট দেওয়া ছিল। তো কোনো ওয়াক্তে যদি হয়তো বা আগে আসতে পারি নাই, নামাজের একামত হয়ে গেছে, বাসা থেকে নেমে ওখানে নামাজ দাঁড়িয়েছি, স্যান্ডেল রেখে আসছি, ওইখানে আমরা ব্যাগ পেরে ব্যাগের উপরে দাঁড়িয়েও নামাজ পড়তে পারি নাই, এত পরিমাণ উত্তপ্ত। যারা জায়নামাজ নিয়ে আসছে, মোটা জায়নামাজ, তারা জায়নামাজ নিয়ে পড়তে পারে, কিন্তু আপনি খালি পায়ে পড়বেন অথবা পাতলা ব্যাগ পায়ের নিচে রেখে আপনি পড়বেন এমন সুযোগ সেখানে নাই, এত উত্তপ্ত হয়। আর এই উত্তপ্ত বালুর মধ্যে, উত্তপ্ত ইটের মধ্যে, উত্তপ্ত পাকার মধ্যে সাহাবীদেরকে খালি ঘা করে রেখে দিতেন। শুধু এটা নিচে তা নয়, উপরে আবার গরম পাথর দিয়ে রাখতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন এমন নির্যাতন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে মুসলিম, সে আমার ভাই, সাম্য এবং ভ্রাতৃত্ব কিভাবে বজায় রাখা যায় তার কাছে চলে গেলেন এবং সর্বোচ্চ মুক্তিপণ দিয়ে বেলাল ইবনে রাবাহকে তিনি মুক্ত করে নিয়ে আসলেন। সর্বোচ্চ মুক্তিপণ দিয়ে তাকে নিয়ে আসলেন মুক্ত করে। এভাবে বিভিন্ন সাহাবীদের যারা বিভিন্ন দাস ছিল তাদেরকে মুক্ত করতো না, অনেক অনেক টাকার বিনিময়ে মুক্ত করতে হবে, তখন তারা কি করতেন, এভাবে তারা মুক্ত করে নিয়ে আসতেন। আপনারা জানেন বীরে রুমার ঘটনা, বীরে রুমা, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। এই ঘটনা আমি আপনাদেরকে কয়েক বছর আগে বলেছিলাম যে এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি ডবল জামাতা ছিলেন, ডবল জামাই, 2টা মেয়েকে বিবাহ করেছিলেন, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নামে এখনো সৌদিতে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওনার নামে এখনো সৌদিতে বিদ্যুতের বিল তৈরি হয়, ওনার নামে এখনো ব্যাংক আছে, ওনার নামে এখনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে। কেন আছে? উনি ইসলামের জন্য যেগুলো করেছেন এগুলো সৌদি সরকার এখনো রেখে দিয়েছেন স্মৃতি হিসাবে। উনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, সাম্য এবং ভ্রাতৃত্বের কথা বোঝাতে গিয়ে আমি এই উদাহরণটা নিয়ে আসলাম, মনোযোগ দিয়ে শোনেন।
তখন ইহুদিদের একটা কূপ ছিল, যেই কূপের পানিটা ইহুদি মানুষের মাঝে ফ্রি দিত না, বন্টন করতো না, শুধুমাত্র টাকার বিনিময়ে মানুষকে দিত। আর সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় সাহাবীরা আসছে, তারা টাকা পয়সা এমনিতে নিয়ে আসতে পারে নাই, টাকা পয়সা নাই। এখন এই পানি যদি কিনে খাইতে হয় সাহাবীদের পক্ষে জুলুম হয়ে যাবে। পানির যতই কম দাম হোক, আমরা যে পরিমাণ পানি প্রতিদিন আমরা ব্যবহার করি, এই পানিগুলো যদি কিনে খাইতে হইতো আমাদের পক্ষে সম্ভব ছিল এগুলো ব্যবহার করা? কোনোভাবে সম্ভব ছিল না। বেলাল, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এরকম ভাবে সে বিক্রি করছে আর সাহাবীদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, তোমরা কে আছো, ওনার কাছ থেকে এই কূপটা ক্রয় করে আমাকে দিতে পারবে বা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিতে পারবে, তোমাদের ভাইদেরকে উন্মুক্ত করে দিতে পারবে? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবীজি আমি পারবো। বলছে, তুমি যদি এই কূপটা কিনে দিতে পারো, আমি কথা দিলাম জান্নাতের মধ্যে তোমাকে আল্লাহ পাক একটা জান্নাতি ঝর্ণার একটা মালিক তোমাকে বানায় দেবে। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তার কোনো কথাই থাকে না, আমি কিনে দেবো। কিন্তু ঘটনা হলো, যখন ইহুদির কাছে গিয়েছে, ইহুদি আর বিক্রি করতে রাজি হয় নাই। কেন রাজি হয় নাই? কারণ ও জানে বিক্রি করে দিলে তো পুরাটাই বিক্রি হয়ে গেল, আর আমি তো এই ইনকামটা করতে পারতেছি না। এখন মক্কা থেকে অনেক সাহাবী আসছে, বেচা কিনাও বেড়ে গেছে, পানিটা বিক্রি করলে বেশি বেশি মুনাফা অর্জন করতে পারবো, অতএব তিনি বিক্রির জন্য রাজি হলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ব্যবসায়িক, ব্যবসার কৌশল তার খুব ভালোভাবে জানা ছিল। কিভাবে তার কাছ থেকে কিনতে হবে এটা কৌশল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্য কারো জানা ছিল না, বা ওই ইহুদিরও জানা ছিল না। এজন্য উসমান একটু কৌশল করলেন, ডাক দিয়ে বলেন, ভাই তুমি পানি বিক্রি করো, আমি তোমার বিক্রিতে বাধা দেব না। তুমি কূপের পুরা কূপও আমার কাছে বিক্রি করার দরকার নাই, তুমি আমার কূপের অর্ধেকটা বিক্রি করো। মানে আমি এই কূপের একদিন পানি নেব, তুমি পরের দিন পানি নেবে, আমি একদিন তুমি আরেকদিন। আমি কথা দিচ্ছি, তুমি যেদিন মালিক বা তুমি যেদিন ব্যবহার করবে, ওই দিন কোনো মুসলিম এই কূপের কাছে আসবে না, এই পানি ব্যবহার করবে না, কিনে সবাই নেবে। কিন্তু আমি যেদিন ব্যবহার করব, মুসলিমরা যেদিন ব্যবহার করবে, সেদিন তুমি কিন্তু এই পানি বিক্রি করতে পারবে না, এবং এর বিনিময়ে আমি তোমাকে সর্বোচ্চ দাম দেব। তখন ওই সময়ের সর্বোচ্চ দাম দিয়ে তিনি অর্ধেক কূপ কিনে নিলেন, এবং দলিল আদিল্লা যা করা লাগে ব্যবসায়িক চুক্তি তিনি করে নিলেন। কারণ পরবর্তীতে এই ইহুদি তার মতটা পাল্টাতে পারে, কারণ ওনার উদ্দেশ্য যা ইহুদি তা সহ্য করতে পারবে না। এজন্য উনি কিনে নিলেন, দলিল আদিল্লা করে নিলেন, এবং ঘোষণা করে দিলেন মক্কা মদিনাবাসী সব মুসলিমদেরকে যে আজকের থেকে তোমরা একদিন পর পর এই কূপের পানি ব্যবহার করতে পারবে, তবে শর্ত হলো যেদিন তোমরা পানি পান করবে তারপর দিন আর পারবে না। অতএব ওই দিন তোমাদের কতটুকু পানির প্রয়োজন হয় ততটুকু পানি তোমরা গ্রহণ করবে, এবং পরের দিনে তোমাদের কতটুকু পানি লাগে সেটুকু পানি তোমরা নিয়ে এসে সঞ্চয় করে রাখবে। এই পরিমাণ পানি তারা ব্যবহার করতে লাগলেন, পরের দিন এটা জোগাড় করতে লাগলেন। কিন্তু পরের দিন ইহুদির কাছে আর কেউ পানি কিনতে যায় না। ইহুদি চিন্তা করলেন, জীবনে যত ভুল করছি তার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এই অর্ধেক কূপ বিক্রি করে ওসমানের কাছে আমি ভুল করছি। এখন তো ফেরত নেওয়ার আর কোনো সিস্টেম নাই। উনি ডাক দেওয়া বলছেন, ওসমান যা হইছে হইছে, তুমি আমাকে আর কিছু স্বর্ণ মুদ্রা দাও, আর পুরা কূপটাই তোমার নামে তুমি লিখে নাও। যেরকম আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভ্রাতৃত্ব কিভাবে বজায় রাখা যায়, সাম্য কিভাবে ঠিক রাখা যায়, সাহাবীরা এই ঘটনাগুলো আমাদেরকে বর্ণনা করে দিয়ে গেছেন। মুসলমান বন্ধু আমার, আর এই কোরবানি এটাই আমাদের শিক্ষা দিয়ে গেল। কোরবানির সময় যেমন আমরা এগুলো পাওয়ার পরে একা একা ভক্ষণ করি নাই, আমরা এগুলোকে মুসলমানদেরকে দিয়ে গরিব দুঃখীদের সাথে নিয়ে সুখ দুঃখগুলো ভাগ করে নিয়ে আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করেছি। আল্লাহ যারা এটাই বোঝাতে চাইলেন, রে মুসলমান, এই একদিন শুধুমাত্র সাম্য ভ্রাতৃত্ব বজায় রাখলে হবে না, এই একদিন থেকে শিক্ষা নিয়ে বাকি 64টা দিন তুমি এভাবেই তোমার জীবনটা পরিচালনা করবে। আমি আল্লাহ পাক মূলত এই শিক্ষা দেওয়ার জন্যই তোমাদের উপরে কোরবানির বিধান দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা 4 নম্বর পেলাম, আমরা সাম্য এবং ভ্রাতৃত্ব বজায় রাখবো ইনশাআল্লাহ। 5 নম্বরে হলো আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল। কোরবানি থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে আমাদেরকে। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল না থাকে তাহলে সেই কাজের মধ্যে বরকত আসে না। আপনি নামাজ পড়েন, দোয়া করেন, যাই করেন, আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুল নাই, ওই নামাজ ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আর আপনি যদি আল্লাহর কাছে পরিপূর্ণ তাওয়াক্কুল করে কোনো কিছু চান, নবীজি বলেন দোয়া কবুলের যত সিস্টেম আছে, দোয়া কবুলের যত মাধ্যম আছে, দোয়া কবুলের যত গ্রহণযোগ্য উপায় আছে, তার মধ্যে একটি হলো আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহর কাছে দোয়া করা। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তার জন্য তেমন, আল্লাহর উপরে যে ব্যক্তি ধারণা রাখে যেমন।
আপনি আল্লাহর উপরে যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক আপনার জন্য তেমন ব্যবহার করে। আপনি যদি ধারণা রাখেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কিচ্ছু প্রয়োজন নাই, কারো দরকার নাই, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আল্লাহ এই দোয়া করলাম তো, দোয়া কবুল করতেও পারে, নাও পারে, সন্দেহ আছে, আল্লাহর সাথে আপনি অন্য মানুষকে সংযুক্ত করে তার কাছেও চাইলেন, আল্লাহর কাছেও চাইলেন, আল্লাহ বলে তখন আমি আর তাকে পরিপূর্ণ সাহায্য করি না। তার মানে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। নবীজি বলে তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তুমি আল্লাহর কাছে চাও, এরপরে তুমি মুসির কাছে যাও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো পরিপূর্ণ, যে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবে, পরে তুমি মুসির কাছে গিয়ে জুতাটা সেলাই করে নাও। এই কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে এবং এটা আল্লাহ পাক তোমার উপরে সহজ করে দেবে। আমরা অসুস্থ হই, অসুস্থ হলে নবীজি বলেছেন পৃথিবীতে এমন কোনো রোগ নাই যেই রোগের শেফা আল্লাহ দুনিয়াতে পাঠায় নেই। এমন কোনো রোগ নাই যেই রোগের শিফা আল্লাহ দুনিয়াতে পাঠায় নেই। হয়তোবা কোনোটা বিজ্ঞান আবিষ্কার করতে পারছে, কোনোটা পারে নেই। হয়তোবা কোনো মেডিসিনের মাধ্যমে, কোনো গাছগাছালির মাধ্যমে এই শিফাটা আল্লাহ মানুষগুলোকে বুঝাই দিয়েছে। আবার এমন রোগ থাকতে পারে যেগুলো আল্লাহ পাক এখনো বুঝাই নেই মানুষগুলোকে, এগুলো আল্লাহর কাছে এখনো রেখে দিয়েছে। এর জন্য নবীজি বলছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে যে তোমরা যখন অসুস্থ হবে তোমরা ডাক্তারের কাছে অবশ্যই যাবে, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে তোমরা আল্লাহর কাছে শেফা চাও। আল্লাহর কাছে শেফা চাওয়ার পরে তুমি ডাক্তারের কাছে যাও, আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ শেফা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবো আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাওয়াক্কুল রেখেছিলেন কোরবানির মাধ্যমে, আমরা ঠিক সেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবো। আল্লাহ পাক এই শিক্ষাটা কোরবানির থেকে আমাদেরকে দিলেন। এরপরে ধৈর্য এবং সহিষ্ণুতার শিক্ষাও কোরবানি থেকে আমরা পাই। এই ধৈর্যের শিক্ষাটা আমাদের সবসময় নিতে হবে। এটা শুধু কোরবানির সময় তা নয়, এটা 364টা দিন 365টা দিন আমাদের থাকতে হবে। আমরা বিভিন্ন নবীদের থেকে ধৈর্যের আমরা শিক্ষা পাই বা তাদের থেকে আমরা ধৈর্যের ঘটনা জানি। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর না, প্রায় 18টা বছর দিন অসুস্থ ছিলেন। তা কেমন অসুস্থ? পুরা শরীরে তার পোকা লেগে গেছে, পুরা শরীরে তার পোকা লেগে গেছে। একাধিক স্ত্রী তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার ঘরে তার দেখার মতো কোনো লোক নাই, শুধুমাত্র একজন স্ত্রী বাদে। সবাই দূর দূর করে, সমাজের লোকেরাও তাকে দেখতে পারে না, পুরা শরীরে পোকা, গন্ধ। এরকম মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। সবাই যেন তাকে সেভাবে ভালো চোখে আর দেখতে পারলেন না, যদিও সে নবী ছিল। বিভিন্ন মানুষ কটু কথা বলা শুরু করে দিল যে এত মানুষ ভালো থাকে আর নবীর গায়ে পোকা ধরে, এটা কেমন নবী? বিভিন্ন কাফের মুশরিকরা নবীকে তাচ্ছিল্য করতে লাগলো, অপমান করে কথা বলা শুরু করে দিল। মুসলমান ভাইরানে আমার, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম কোনো ধৈর্য হারালেন না। ধৈর্য কেমন করে আল্লাহর উপরে করতে হয়, আইয়ুব আলাইহিস সালাম থেকে আমরা এই দৃষ্টান্তটা গ্রহণ করতে পারি। আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, ধৈর্য রেখে আল্লাহর কাছে বারবার দোয়া করতে লাগলেন, আমার আল্লাহ, পুরা শরীরে তুমি আমাকে দিয়েছো, আমি জানি আমার জন্য এটা তোমার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ, তুমি এটা দিয়েছো আমার কল্যাণের জন্য, হয়তো আমাকে পরীক্ষা করতে চাও, আমি ধৈর্য হারিয়ে ফেলি কিনা, আমি তোমার পথ থেকে অন্য পথে চলে যাই কিনা। আল্লাহ, এর থেকেও কঠিন পরীক্ষা আসলে আমি পাশ করার জন্য প্রাণপণ চেষ্টা করব, কিন্তু মালিক তোমার কাছে এমন কোনো পরীক্ষা আমি চাই না যেই পরীক্ষায় আমি পাশ করতে পারবো না। আল্লাহ, পুরা শরীরে রক্ত, পুরা শরীরে ঘা, পুরা শরীরটা পচে গেছে পুষ দিয়ে, পুরা শরীরের মধ্যে পোকা ধরে গেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো বাড়তে বাড়তে আমার জিহ্বা চলে আসতেছে। আল্লাহ তাআলা, আমি কথা বলতে যদি না পারি, তোমার নামটা যদি আমি স্মরণ করতে না পারি, তোমার প্রশংসা যদি আমি না করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে তোমার বরত্ব যদি প্রকাশ না করতে পারি, আল্লাহ, তাহলে এই জীবন রেখে কি লাভ বলো না? আল্লাহ, তুমি সব পোকা আমার শেষ করে দিকে আপত্তি নাই, শুধু জবানটা তুমি ভালো রাখো, কারণ এই জবান দিয়ে যেন আমি তোমার প্রশংসা করতে পারি। জোরে এখন সুবহানাল্লাহ। যার শরীরের পুরা অংশ পোকার খাদ্য, সে বলে আল্লাহ, তুমি আমার জবানটা ঠিক রাখো, আমি তোমার প্রশংসা যেন করতে পারি। এই কঠিন মুসিবতেও যেন আমি ধৈর্য না হারাই, এজন্য তোমার কাছে আমি সাহায্য চাই। ধৈর্য, এমন পরিস্থিতি এসেও ধৈর্য ধারণ করতে হয় কেমন করে? ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। সন্তান, নিজের সন্তানকে জবাই করতে হবে, এটা কি কম কথা? এই এত বড় পরীক্ষার মধ্যেও তিনি ধৈর্য ধারণ করে তিনি পরীক্ষা কন্টিনিউ রাখতেছেন। আল্লাহর কাছ থেকে তিনি পিছপা হয়ে যান নাই।
আল্লাহর কাছ থেকে তিনি পিছপা হয়ে যান নাই, মুখ ফিরিয়ে নেন নাই। এই শিক্ষাটা কোরবানি থেকে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে গেলেন। হ্যাঁ, এই শিক্ষাটা তুমি গ্রহণ করো এবং তোমার বাস্তব জীবনে তা অ্যাপ্লাই করো। 7 নম্বরে এই কোরবানি থেকে আমরা একটা শিক্ষা পেলাম, আর সেই শিক্ষাটির নাম হলো তাকওয়া। মানুষের জীবনে তাকওয়াটা অনেক বড় দামি। যার তাকওয়া আছে তার সব আছে, যার তাকওয়া নাই তার কিচ্ছু নাই। তাকওয়ার শিক্ষাটা কোরবানি আমাদের দিয়ে গেল। হাবিল কাবিল যখন দুজনেই কোরবানি করেছিলেন, কেউ করেছিলেন গম খাদ্যশস্য আর কেউ করেছিলেন পশু। কিন্তু যখন পশু কুরবানি দেওয়ার পরে কোরবানি কবুল হয়ে গেল, আগুন ধরে গেল, আর খাদ্যশস্য মানে কাবিলের কোরবানি কবুল হলো না, তখন হাবিল দেখলো যে আমার কোরবানি কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হলো না। তখন কাবিলকে বলেছিল, ভাই তুমি মন খারাপ করো না, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল মুত্তাকিন, আল্লাহ পাক সবার কুরবানি কবুল করে না। আল্লাহ পাক ওই ব্যক্তির কুরবানি কবুল করে যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি তাকওয়াবান। কারণ আমরা জানি লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে রক্ত গোশত এগুলো আমি কিচ্ছু দেখি না, শুধু দেখি তাকওয়া। যার তাকওয়া আছে তার কুরবানি কবুল হয়ে যায়, যার তাকওয়া নাই তার কুরবানি কবুল হয় না। যার তাকওয়া নাই তার কুরবানি কবুল হয় না। আর যার তাকওয়া আছে সে যদি ছোট কুরবানিও দেয়, তার কুরবানি আল্লাহর দরবারে অনেক অনেক বেশি কবুল হয়ে যায়। এবছর আপনারা দেখেছেন, গত বছর আপনারা দেখেছেন গাবতলীর হাটে, আশুলিয়ার হাটে লক্ষ লক্ষ টাকা দামে গরু বিক্রি হয়েছে। এক ছাগলের দাম 15 লক্ষ টাকা। যে লোকটা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনলো, ওই ছাগলটা বাসায় নিয়ে যেতে আরো 10-20 হাজার টাকা খরচ করলো, এবং এটাকে শো অফ করানোর জন্য আরো 10-20 হাজার টাকা খরচ করলো। পক্ষান্তরে একজন ভ্যান চালক, সে প্রতি মাসে 1000 টাকা 1500 টাকা জুগিয়ে সে গেল হাটে কোরবানি কেনার জন্য। কিন্তু গিয়ে দেখে যে আমার বাজেট মাত্র 12,000 টাকা, কিন্তু এই হাটে এসে দেখা যাচ্ছে যে 15,000-এর নিচে কোনো ছাগলই নেই। বহু দরদাম করে করে দেখে শুনে একেবারে জীর্ণ শীর্ণ, মানে মোটামুটি কোরবানি চলে এমন একটা পশু তিনি 12,500 টাকা দিয়ে সে কিনে নিয়ে আসলো। এখন কোরবানির দিন ওই যে 15 লক্ষ টাকা দামের ছাগল, ওই 15 লক্ষ টাকা ছাগল কোরবানির দিন জবাই করতেছে, আর এই রিক্সা চালক মাত্র 12,500 টাকা দিয়ে কোরবানি নিয়ে আসছে, এটাও তিনি জবাই করছে। আল্লাহ পাক ওই আসমান থেকে দেখতেছে কার খাসির গোশত বেশি হচ্ছে, কার খাসির গোশত বেশি হচ্ছে, কার খাসির রক্ত বেশি হচ্ছে, এটা দেখতেছে। কি কোন এটা দেখতেছে? আল্লাহ কি বলবে যে ফেরেশতা ওর কাছে আগে যাও, ওর খাসিটা অনেক দামি, 15 লক্ষ টাকা দিয়ে খাসি কিনছে, অতএব ওর খাসিটা, ওর কোরবানিটা আগে কবুল করো? এমনটা নয়। আল্লাহ পাক বলে এই দুইজন ব্যক্তি, কেউ কিনছে 15 লক্ষ টাকা দিয়ে, আরেকজন কিনছে 12,500 টাকা দিয়ে। তুমি দেখো এই দুইজন ব্যক্তির মধ্যে তাকওয়া টাকার বেশি। কি আমাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছে, কি আমাকে রাজি করার জন্য কোরবানি দিয়েছে। ফেরেশতা যাও, তার কোরবানিটাই তুমি আমার দরবারে আগে নিয়ে আসো, কবুল করো। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই কোরবানি থেকে আমাদের শিক্ষা হলো তাকওয়া। তাকওয়াটাই হলো মেন বিষয়। যার তাকওয়া আছে দুনিয়ার জমিনে সে খুব নম্র, ভদ্র এবং সতর্কতার সাথে পথ চলে, যেন তার পথটা পিচ্ছিল না হয়ে এদিক ওদিক যেন সে পড়ে না যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, শয়তান যে তার কোনোভাবে আঁচ করতে না পারে, এই জন্য সে খুব সাবধান এবং সতর্কতার সাথে থাকে। আর এই সতর্কতা নিয়ে যারা চলে তারাই হলো মুত্তাকি, তারাই হলো তাকওয়াবান। আর এটা আমরা কোরবানি থেকে পেলাম। এরপরে আমরা রমজান থেকেই তাকওয়ার শিক্ষাটা আমরা পেয়েছি। এরপরে 8 নম্বরে কোরবানি থেকে আমরা শিক্ষা পেলাম, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। আল্লাহ এবং রাসূলের প্রতি চূড়ান্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহকে ভালো না বাসলে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো সন্তানকে কুরবানি দিতে যাইতো না। আল্লাহকে না ভালোবাসলে কখনো নিজের সন্তানকে কেউ কুরবানি দিতে চাইতো না। আল্লাহকে কতটুকু ভালোবাসলে নিজের সন্তানকে কুরবানি দিতে চায়, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা আল্লাহকে ভালোবেসে আমরা পশু কুরবানি করেছি, এখন আমাদের উচিত বাকি 364টা দিনে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহর প্রতি ভালোবাসাটাকে বাড়িয়ে দেবো, রাসূলের প্রতি ভালোবাসাটাকে আমরা বাড়িয়ে দেবো। সাহাবীরা কেমন ভালোবাসতেন জানেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তাকে ধরে নিয়ে আসলেন ইসলাম গ্রহণ করার কারণে। খুবাইবকে বলছেন, খুবাইব ওই যে দেখতেছে চুলার মধ্যে টকবক করতেছে তেল, এই তেলের মধ্যে তোমাকে আমরা এখন ছেড়ে দেবো। তেলের মধ্যে ছাড়তে দেরি হবে, তোমার হাড্ডি থেকে গোশত মাংসগুলো কিন্তু আলাদা হতে দেরি হবে না। তুমি একেবারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, হাড্ডি ছাড়া তোমার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, হাড্ডিগুলো গলে যাবে। অতএব ইসলাম ছেড়ে দাও। তিনি বলছেন ইসলাম ছাড়বো না।
বলছে তাহলে তোমার ইসলাম ছাড়ার দরকার নেই, তুমি ইসলাম গ্রহণ করে থাকো, শুধু তোমার জায়গায় নবী মুহাম্মদকে আমরা জবাই করে ফেলবো বা হত্যা করে ফেলবো, এই স্বীকৃতি তোমার কাছে আমি চাই। মুসলমান ভাইরানে আমার, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেরেছেন যে আমার জীবনের বিনিময়ে নবীকে শেষ করে দেওয়া হবে আর আমাকে মুক্তি দেওয়া হবে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, রে মক্কার কাফেরেরা, তোমরা মুসলমানদের ঈমান সম্বন্ধে জানো না, মুসলমানদের নবীর প্রতি ভালোবাসা সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই, বিনিময়ে তোমরা এরকম প্রস্তাব আমাকে দিয়েছো। শুনে নাও, আমি খোবাইবের জীবনের বিনিময়ে নবীকে হত্যা করা তো দূরের কথা, তোমরা যদি বলো তোমাকে বাঁচিয়ে দেব, তোমাকে ছেড়ে দেব, বিনিময়ে তোমার নবীর পায়ে ছোট্ট একটা কাঁটা আমরা ফুটিয়ে দেব। এ কাফের মুশরিক, শুনে নাও, আমি খোবাইব নিজের জীবন দিতে রাজি হয়ে যাব, তবু আমার জীবনের বিনিময়ে আমি নবীর পায়ের সামনে একটা কাঁটা পর্যন্ত ফুটাতে আমি দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা থাকলে এমনটা হতে পারে, এবং এই ভালোবাসার প্রতিদানটা কেমন হয়েছে জানেন? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বলেছেন, তখন কাফেররা চড়াও হয়ে গিয়েছেন এবং তাকে তেলের মধ্যে ফেলে দিচ্ছেন। উনি বলছেন, ফেলে দেওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। উনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমি মক্কায়, তোমার হাবিব এখন মদিনায়, তবে আমি এখান থেকে তোমার হাবিবের প্রতি সালাম পাঠালাম, তুমি তোমার হাবিবের প্রতি সালামটা পাঠিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মদিনায় থাকা অবস্থায় আমার খোবাইবের সালাম আমি শুনতে পেরেছি, আমার আল্লাহ আমার খোবাইবের সালাম এই মক্কা থেকে মদিনায় আমাকে পৌঁছায় দিয়েছে। সাহাবারা আমরা বলেন, যখন খোবাইবকে শহীদ করা হয় ওই সময় সালামটা নবী মদিনায় ছিলেন এবং আমরা নবীদের কাছে ছিলাম। নবীজি আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, রে আমার সাহাবীরা শোনো, আমার খোবাইব এই মাত্র আমাকে সালাম পাঠালো, আমার খোবাইব এই মাত্র আমাকে সালাম পাঠালো। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কোন রকম এরকম ভাবে ইন্টারনেট প্রযুক্তির যুগ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক সালামটা পাঠিয়ে দিয়েছিলেন। কেন? তার নবীর প্রতি ভালোবাসা, আনুগত্য আর ঈমানটাকে টিকিয়ে রাখার যুদ্ধে আল্লাহ সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ খোবাইবকে কবুল করে নিয়েছেন। আমাদের এই কোরবানি থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি। 9 নম্বর শিক্ষা হলো, আমরা জীবনে আমরা যখন যেটা দান করি আল্লাহর রাস্তায়, এটা যেন উৎকৃষ্ট মানের হয়, এটা যেন উত্তম কিছু হয়, এটা আমরা চেষ্টা করব। কারণ আমরা জানি যে আল্লাহ নিকৃষ্ট কিছু আল্লাহর দরবারে কবুল হয় না, নিকৃষ্ট কিছু আল্লাহ কবুল করেন না। হাবিল আর কাবিল যখন কুরবানি করেছিলেন, হাবিলের কুরবানি কবুল হয়েছিল কেন? তিনি উত্তম একটা পশু কুরবানি দিয়েছিল। আর কাবিলের কুরবানি কবুল হয় নাই কেন? তিনি নিকৃষ্ট নিম্নমানের ফসল ফলাদি তিনি রেখে আসছিলেন। বিনিময়ে আল্লাহ নিকৃষ্ট মানের কিছু নেয় নাই, আল্লাহ উৎকৃষ্ট মানের তা নিয়েছেন। আমাদের কাছে যখন কিছু চায়, তখন দেখবেন যে আমরা বেছে বেছে সবচাইতে খারাপ যেটা সেটা দিই। ফলের দোকানে কোনো ভিক্ষুক যদি ফল চায়, দেখবেন যে ফলটা পচা, দুর্গন্ধ, ওই ফলটা ভিক্ষুক দিয়ে দেয়। একটা ঘটনা পড়ছিলাম যে একবার এক ভিক্ষুক দোকানদারের ফলের দোকানে গিয়ে বলছেন যে, ভাই আল্লাহ রাস্তায় কিছু দাও। তখন তিনি একটা পচা, একটা দুর্গন্ধ বা আধা পচা এরকম একটা ফল, আপেল তার হাতে দিয়েছেন। ভিক্ষুকটা এটা হাতে নিয়ে আকাশের দিকে উঁচা করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি তাকিয়ে দেখো, আমি তোমার নামে চেয়েছিলাম আর তোমাকে তোমার বান্দা পচা একটা দুর্গন্ধ একটা আপেল দিয়েছে। আমরা যখন মসজিদে দান করি, যে টাকাটা চালাইতে পারি না, ওই টাকাটা আমরা মসজিদে দান করে দিই। সব হইলে হইলো, না হইলে না হইলো, এরকম একটা চিন্তা টেন্ডেন্সি আমাদের থাকে। আমরা যখন মানুষকে দেই, ভালোটা দিতে চাই না, উত্তম উৎকৃষ্ট মানে কিছু দিতে চাই না। আমার মানি ব্যাগে এখনো 1500 টাকা জাল টাকা আছে, এটা আমি ওই জালসার সময় রেখে দিয়েছি। আপনার নিজের মানুষের জন্য বললাম, মানে আমি মানুষগুলোকে দেখাই, সতর্ক করি। 1500 টাকা জালসা থেকে আমাকে দিয়েছে। এখন জালসা কমিটিকে কিন্তু আমাকে দেখে দেয় নাই, ওই জালসায় কেউ দান করছে, হয়তোবা ও জানতো যে জাল টাকা কোথাও চালাতে পারবো না, তবে জালসায় দান করে দিলাম, চললে চলুক, না চললে না চলুক। আমি এই টাকাটা আমার যারা জাল টাকা চেনেন, আমি তাদেরকে দেখাই যে দেখো ভাই, এরকমভাবে কিন্তু জাল টাকা তোমরা সাবধানে সতর্ক থাকো। অনেকে বলছে, হুজুর এটা কাছে রাখেন না, এটা রাখলে কিন্তু বিপদ হবে। বলছে না, বিপদ আমার হবে না, কারণ আমি এটা কোন উদ্দেশ্যে রাখতেছি, প্রশাসন দেখলে হয়তো সেটা বুঝতে পারবে। তো মানুষ যখন মানুষকে আমরা দেই, তখন উত্তম কিছু দেই, কিন্তু যখন এটা ইসলামের জন্য দেই, আল্লাহর জন্য দেই, তখন নিকৃষ্ট মানেরটাকে দেওয়ার জন্য চেষ্টা করি। আর আল্লাহ বলে, তোর নিকৃষ্ট মানের জিনিস আমার দরবারে কবুল হয় না, আমি আল্লাহ নিকৃষ্ট মানের কিছু কবুল করি না। আমার কাছে কেউ দিলে উত্তম কিছু দিবে, আর উত্তমটাই শুধু আমি আল্লাহর দরবারে কবুল হয়, বাদ বাকি আর কিছু কবুল হয় না। এই জন্য কুরবানি থেকে শিক্ষাটা আমরা নিলাম যে আমরা যেমন উত্তম পশু কুরবানি দিয়েছি, ভালো তরতাজা থেকে পশু কুরবানি দিয়েছি, বাদ বাকি সবসময় আমরা যা দান করব, যা সাদাকা করব, যা গরিব দুঃখীদেরকে হাদিয়া দিব, আমরা যেন উত্তম কিছু দিতে পারি, এটাই আমরা কোরবানি থেকে শিক্ষার। এই 9টি শিক্ষা কোরবানি থেকে আমরা পাই ভাই।
যদি এই 9টা শিক্ষা আমরা গ্রহণ করে নিতে পারি, আমার জীবনটা কিন্তু উজালা হবে, আমার জীবনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবে। কখন কে দুনিয়া থেকে চলে যাব কেউ জানি না। যদি আমরা পরিবর্তন না হই তাইলে কিন্তু শুধুমাত্র এই কথা বলা, বারবার কোরবানি আসবে, বারবার কোরবানি চলে যাবে, কিন্তু এখান থেকে কোনো শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো না। মানুষ এখানে ঢুকছি, বের হয়ে যাব, কেউ আমরা জানি না কখন আমাদের শেষ সময় চলে আসবে। এখন আসার আগেও একটা জানাজা পড়ে আসলাম, আমাদের গোষ্ঠী থেকেই এক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঈদের মধ্যেও দেখলাম ভালো দোকানদারি করতো, বয়স অল্প, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গতকালকে আপনারা জানেন ইন্ডিয়াতে এক বিমান বিধ্বস্ত হয়েছে, 242 জন মানুষ জায়গায় স্পট ডেট, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যদিও একজন নাকি ওখান থেকে জীবিত বের হয়ে চলে আসছে, কিন্তু এটা আমাদের তেমন বিশ্বাস হয় না, কারণ আমরা বাংলাদেশের মানুষ তো। ওই রানা প্লাজার ঘটনা আমরা জানি, রানা প্লাজার ওই রেশমার কাহিনী আমরা জানি, এই জন্য আমাদের বিশ্বাস হতে একটু কষ্ট হয়। কিন্তু যদি বেঁচে আসে সেটা আল্লাহ পাকের রহমত। কিন্তু বাদ বাকি 241 জন মানুষ জায়গায় স্পট ডেট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরাও কিন্তু যাচ্ছিল কোনো মায়ের কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে, তাদের জীবনে, তাদের বুকে বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে প্রবাসে নিজের দেশে তারা পাড়ি জমাচ্ছিল, কিন্তু শেষমেশ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের জীবনে চলতে ফিরতে এরকম আমরা চলে যাব দুনিয়া থেকে, কখন কোথায় আমাদের ডাক আসবে কেউ জানি না। সব সময় আমাদের সতর্ক থাকতে হবে, ইসলামের বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সামনে পথ চলতে হবে। আমি মরণের জন্য সদা প্রস্তুত যদি থাকতে পারি তাহলেই আমি সফল, আমি বুদ্ধিমান, আল্লাহ পাক আমাকে ঈমানের পথে কবুল করে নেবে। কিন্তু আমি যদি প্রস্তুত না থাকি মরার জন্য, তাহলে আমার জীবনটা হবে দুঃখের সাগরে, বাস্তব জীবনে, এবং পরকালের জীবন তো দুঃখের সাগরে ভাসতেই থাকবে।